প্রিয় শিক্ষার্থী এবং যারা এই ভিডিওটি দেখছেন সকলকে আমাদের শহীদ নজরুল হক গার্লস হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত এবং আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। ইতিপূর্বে আমি দুইটি ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসটি ছিল এই অধ্যায় সম্পর্কে আলোচনা, দ্বিতীয় ক্লাসটিতে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করেছি এবং আজকে যে ক্লাসটি করব এখানে আমরা 2 নম্বর অঙ্কে আমাদের একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এবং আজকের অঙ্কটি এবং পূর্বের অঙ্কটির মধ্যে পার্থক্য হচ্ছে যে এখানে দুইটি প্রকল্পের কথা বলা হয়েছে এবং দুইটি প্রকল্পের মধ্যে থেকে কোন প্রকল্পটি অধিক লাভজনক বা গ্রহণ করা উচিত সেটা আমরা বিশ্লেষণ করব। তাহলে আমরা বোর্ডের দিকে দেখি এবং অনুচ্ছেদটি পড়ে দেখি অনুচ্ছেদটিতে কি বলা হয়েছে। রহমান সাহেব একজন ব্যবসায়ী হিসেবে দুইটি প্রকল্প পরিচালনা করে নিম্নে প্রকল্প দুটির আয়ের হারের তথ্য দেওয়া হলো। তাহলে দুইটি প্রকল্প পরিচালনা করছে এবং দুইটি প্রকল্পের তথ্য নিচে দেওয়া হয়েছে। প্রথম প্রকল্পটির নাম হচ্ছে তন্দ্রা, দ্বিতীয় প্রকল্পটির নাম হচ্ছে পদ্মা। আমরা এখানে দেখছি বছর প্রতি আয়ের হার, কোন বছরে কতটুকু আয় করেছে সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। 2006 সালে তন্দ্রা প্রকল্প 10% আয় করেছে, পদ্মা প্রকল্প 8% আয় করেছে। 2017 সালে তন্দ্রা প্রকল্প 6%, পদ্মা প্রকল্প 15%। 2018 সালে তন্দ্রা প্রকল্প 2% কিন্তু ক্ষতি করেছে, কিন্তু পদ্মা প্রকল্প 5% লাভ করেছে। 2019 সালে 18% তন্দ্রা প্রকল্প লাভ করলো এবং পদ্মা প্রকল্প 12% আয় করে। এবং 2020 সালে 3% আমাদের কি হচ্ছে আয় হচ্ছে পদ্মা প্রকল্প তন্দ্রা প্রকল্পের এবং পদ্মা প্রকল্পের হচ্ছে 10%। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমি সম্পূর্ণ কোশ্চেনটাকে অনুচ্ছেদ আকারে না বলে ছোট ছোট আকারে প্রকাশ করছি। প্রথমে আমরা যে কাজটি করব, তন্দ্রা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। অর্থাৎ যে আমাদের যে তন্দ্রা প্রকল্পটা আছে এই তন্দ্রা প্রকল্পটা এই পর্যন্ত যে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তারপরে পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব এবং সর্বশেষে দুটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটি আমাদের গ্রহণ করা উচিত সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে স্টার্ট করি আমরা ফার্স্টে। তাহলে প্রথমে আমরা যে কাজটি করব, তন্দ্রা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তাহলে তন্দ্রা প্রকল্পের যদি আমি আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে যাই, তাহলে আমরা ফার্স্টে সূত্রটা লিখে নিতে পারি যে আমরা জানি আদর্শ বিচ্যুতির সূত্রটি। আশা করছি তোমাদের সকলের মনে আছে, পূর্বের ক্লাসে আমি সূত্রটি লিখে দিয়েছিলাম, লিখে নাও সবাই। আমরা জানি আদর্শ বিচ্যুতি সমান সমান সামেশন আয় হার মাইনাস গড় হার বর্গ বা স্কয়ার n-1। এটি হচ্ছে আমাদের মূল সূত্র। তাহলে এই সূত্রকে ব্যাখ্যা করার জন্য আমাকে কি করতে হবে, আয় হার তাকে গড় হারে রূপান্তর করতে হবে, তারপর সেটা বর্গ করতে হবে এবং তার পরবর্তীতে আমরা সূত্র সামেশনের মাধ্যমে সমষ্টি করে সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা ছকে চলে আসি। আমরা প্রথমে এখানে লিখব বছর আয় হার, পার্সেন্টেজ দেওয়া আছে। এখানে আমরা করব আয় হার মাইনাস গড় হার। তাহলে আয় হার মাইনাস গড় হার যেটা করব সেটা কিভাবে গড় হারের জন্য নির্ণয় করে নিতে হবে। তারপর আমরা যেটা করব আয় হার মাইনাস গড় হার স্কয়ার। মোট কয়টি বছর, আমরা বছরগুলো দাগ দিয়ে দিব। এবং লাস্টে আমরা একটু বেশি জায়গা রাখবো, অনেকগুলো উত্তর দেখানোর জন্য
তাহলে বছর, যেহেতু এখানে সাল দেওয়া আছে, আমরা 2000 কত সাল 16, তাহলে বছর না লিখে ইচ্ছা করলে আমরা এখানে কি লিখতে পারি, সাল কথাটা লিখতে পারি। তারপরে কত 2017, 2018, 2019, 2020। এবার আমরা কার তন্দ্রা প্রকল্প কার করতেছি, আমরা তন্দ্রা প্রকল্প। তন্দ্রা প্রকল্পে আয় হার 2016 তে কত 10, তারপরে 6, তারপরে -2, তারপরে 18 এবং লাস্টে কত 3। এখন আমাদের আয় হারটা আমাদের জানা আছে এবং গড় হারটা বের করতে হবে, সেটা বিয়োগ করতে হবে। গড় হার করব কি করে, আমরা জানি গড় কি করে করতে হবে, যেগুলো দেওয়া আছে আয়গুলো সেগুলো যোগ করব, 5 বছরের প্রকল্প 5 দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে গড়টা কি আসছে, যোগ করি 10 আর 6 16, 16 থেকে 2 বাদ দিয়ে দিই 14, 14 আর 18 কত 32, 32 আর 3 কত আসছে 35। 35 কে কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে। কেন 5 দিয়ে করব, যেটা 5টা বছরের প্রকল্প। তাহলে 5 7 35, তাহলে গড় পেলাম কত আমরা 7। এখন আমরা কি করব, আয় হার থেকে গড় হারটা মাইনাস করব। তাহলে 10 বিয়োগ 7 সমান সমান কত আসছে 3। আর 3 এর আমরা কি করে দেব, বর্গ। তাহলে 3 এর বর্গ করে দিলে কত আসছে 3 3 9। এবার এখানে কত আসছে 6 মাইনাস 7, উত্তর আসলে কত -1। তাহলে -1 এর যদি আমরা স্কয়ার করে দিই, -1 কে 1 দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি এখানে 1। এবার -2 থেকে -7 বিয়োগ করে দেব, তাহলে আসছে -9। তাহলে এখানে কি আসছে -9 এর উপরে যদি আমরা স্কয়ার করে দিই, 9 9 কত 81। এরপরে আসো 18 থেকে বিয়োগ করব কত 7, কত পাবো 11। তাহলে 11 কে স্কয়ার করব, তাহলে 11 উপরে স্কয়ার যদি করি 121। এবার আসো 3 -7 কত আসছে -4। -4 এর উপরে আবার স্কয়ার করব, -4 এর উপরে স্কয়ার করলে পাবো 4 4 এ 16, 4 4 এ 16। এখন আমরা কি করতে হবে, সামেশন আয় হার মাইনাস গড় হার করে কি করব, স্কয়ার করে নিলাম। এখন কি করব আমরা সামেশন, সামেশন মানে আমরা কি জানি সমষ্টি। তাহলে আমি যদি এখন সমষ্টি করে নিই, লিখে নিলে ভালো, বা শুধু সমষ্টি দিয়ে তুমি এখানে সামেশন দিয়ে করে নিতে পারো। এইগুলো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা লিখেই নিই আয় হার মাইনাস গড় হার স্কয়ার। এখানে লক্ষণীয় বিষয়, এখানে আমি লিখতে পারি ব্যবধানের বর্গ, যেহেতু ব্যবধান মানে মাইনাস করতেছে, ব্যবধান করছে এর বর্গ, তাহলে ভাষাটা ব্যবধানের বর্গ লেখা যায় এখানে বা এখানে। এখন আমরা যোগ করি 9 আর 10 91, এখানে আসছে 121 91। আচ্ছা এবারে যোগ করি 9 10 11 আর 12 12 আর 6 18 8 5 থেকে 1 2 4 4 8 2 থেকে 1 228। আমরা কত পেলাম 228। এবার আমরা এখন কি করবো, এই সূত্র অনুযায়ী চলে আসবো। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে কি ব্যবহার করতে পারছি, খেয়াল করে দেখো। সূত্র ফেলে দেবো, আমি আর যেহেতু সূত্র লিখে আছে আমি এখানে সূত্র লিখলাম না, নতুন করে আমরা সূত্র। তাহলে আয় হার মাইনাস গড় হার আমরা পেলাম কত 228। এর মানে কত 5 মাইনাস 1, এর মানে কত 5 আর 5 বছর। তাহলে 228 কে ভাগ করব আমরা কত দিয়ে 4, তারপরে কি করে দেব আমরা রুট করে দেব। তাহলে 228 কে 4 দিয়ে যদি আমি ভাগ করি কত পাই, 228 ভাগ 4, তাহলে পেলাম কত
57। এই 57কে আমরা এখন কি করে দেব, রুট ওভার করে দেব। তাহলে রুট ওভার 57 যদি করে দিই তাহলে আমরা পাচ্ছি 7.5498 আরো আসছে। তাহলে এটাকে আমরা পার্সেন্টেজে আমরা প্রকাশ করব, কারণ আদর্শ বিচ্যুতি আমাকে সবসময় পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। তাহলে আমরা বলতে পারি 7.55% প্রায়। তাহলে আমরা এখানে তন্দ্রা প্রকল্পের আদর্শ বিচ্যুতি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের তৈরি করতে হবে পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি। তাহলে আমি যদি পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি করতে যাই, কারণ যেহেতু মূল্যায়ন করবো কোন প্রকল্পটি গ্রহণ করবো, তাহলে একইভাবে আমাদের যে পরিবর্তনগুলো কোথায় কোথায় হচ্ছে আমরা খেয়াল করে দেখো। পরিবর্তনগুলো কিন্তু এগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে। আমি এটা মুছে ফেললাম। এখানে যেহেতু আমাদের বেশ কিছু পরিবর্তন হবে সেটা আমরা এখানে লিখে নিচ্ছি। আমি ছক যেহেতু কাটা যাচ্ছে, নতুন করে ছক কাটতেছি না, আমি জাস্ট একটু মুছে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। তাহলে এখানে যেহেতু আমাদের দেওয়া আছে এবং নিশ্চিত এর গড়টারও পরিবর্তন হবে, গড়টারও পরিবর্তন হবে। এখন পদ্মা প্রকল্পের প্রথম বছরে বা 2016 সালে কত বলা হয়েছে, 8, তারপরে 15, তারপরে 5, তারপরে কত আছে 12 এবং লাস্ট কত আছে 10। এখন একইভাবে আমরা আয় হার মাইনাস গড় হার, তাহলে আগে গড় করে নিতে হবে। তাহলে এগুলো আমরা যোগ করি, যোগ করলে কত পাচ্ছি 15 + 20 28 30 40 50, কত পাচ্ছি 50। তাহলে 50কে 5 দিয়ে ভাগ করলে কত পাবো 10। তাহলে আমাদের গড় হার কত আসলো 10। তাহলে 8 থেকে বিয়োগ করব 10, কত পেলাম -2। তাহলে -2 এর আমরা স্কয়ার যদি করি 2 দুগুণে 4। এবার আসো 15 থেকে 10 বিয়োগ করে দাও, কত পাচ্ছি 5। 5 এর পরে স্কয়ার করো, 5 × 5 = 25। 5 বিয়োগ 10 কি আসবে -5। তাহলে -5 এর পরে স্কয়ার করব, তাও পাবো কিন্তু 25। কেন মাইনাস, এটাও 25 প্লাসেও 25, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। যখন স্কয়ার করব -5 গুণ -5 সমান কি হয়ে যাবে প্লাস, 5 × 5 = 25। এবার আসো 12 থেকে 10 বিয়োগ করে দাও, কত আসছে 2। 2 এর পরে স্কয়ার করে দাও, কত আসছে 4। মজার বিষয় 4 4 25 25 একটু জাস্ট মিলে গেছে আমাদের। 10 বিয়োগ 10 সমান কত 0। 0 এর পরে যদি আমি স্কয়ার করি তাহলে কি হবে 0ই হবে। এখন আমরা কি করব, সলিউশন করে নেব বা সমষ্টি করব। তাহলে সমষ্টি যদি করি 25 25 50 4 4 8 58, তাহলে আমাদের কত পাচ্ছি আমরা 58। এখন আবার সূত্রটি যে আমাদের পেয়ে গেলাম, এই 58টা আমরা এখানে করে দেব। তাহলে কি আসছে 58, 5 - 1, 58কে 4 দিয়ে ভাগ করো। 58কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি 14.5। এবার এরপরে আমরা কি করব, রুট করে দেব। রুট ওভার করে দিলাম, রুট ওভার করে দিলাম, আমরা পেলাম 3.80788 আর অনেক কিছু আছে। তাহলে আমাদের পার্সেন্টেজটা আমাদের কি আসছে 8, আমরা 1 করে দেব। যদি আমি 2 সংখ্যা রাখি বা তুমি ইচ্ছা করলে এর মধ্যে রেখে দিতে পারো। তাহলে লাস্টে আমরা লিখে দেবো প্রায়, যেহেতু দশমিকের পর অনেক সংখ্যা এসেছে। এখন আমি যে কথাটা বলছিলাম যে 2টি প্রকল্পের মধ্যে আমরা মূল্যায়ন করব কি, যে কোন প্রকল্পটি গ্রহণ করব। আমাদের কোশ্চেনে প্রায় দেওয়া থাকে যে আমাদের কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। তাহলে খেয়াল করে দেখি, আমরা প্রথমে যখন তন্দ্রা প্রকল্প করলাম, তন্দ্রা প্রকল্পের আদর্শ বিচ্যুতি কত এসেছিল। তন্দ্রা প্রকল্পে
তন্দ্রা প্রকল্পের আদর্শ বিচ্যুতি এসেছিল 7.55%। আর এখানে পদ্মা প্রকল্পে আদর্শ বিচ্যুতি কত আসলো 3.81%। বল কোন প্রকল্পটি গ্রহণ করব? আমরা পদ্মা প্রকল্পটি গ্রহণ করব। কেন? পদ্মা প্রকল্পটিতে আমাদের ঝুঁকির পরিমাণ কম। কোথায় 7.55, কোথায় 3.8। তাহলে যে প্রকল্পটি ঝুঁকি কম সেই প্রকল্পটি আমাদের গ্রহণ করা উচিত। তবে এটা মনে রাখতে হবে যে যেই প্রকল্পে ঝুঁকি বেশি হবে সেই প্রকল্পটি লাভও বেশি হবে। তো আশা করছি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবা, কমেন্টে জানাবা। আর নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।